এলাকার উন্নয়ন থেকে নিরাপত্তা কি বলছেন সোনারপুর উত্তর বিধানসভার সাধারণ মানুষ, ভোটারদের কাছে এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। শুধু এমনি এমনি বলার না, ভোটের জন্য প্রচার নয়। ১,৫০০ তো ছেড়ে দিন, আমরা আরো বড় একটা কিছু দেওয়ার চেষ্টা চলছে। ভাতা আপনাকে কতটুকু সাহায্য করতে পারে, বেসিক কর্মসংস্থান, বেসিক শিক্ষা, বেসিক খাদ্যের অধিকার, সেটা আমাদের বামপন্থীদের মূল লড়াই। শোনা কথায় ভরসা করা যাবে না। যা রটছে আর যা ঘটছে তার মধ্যে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন অবশ্যই জরুরি। আচ্ছা, আপনাদের কি মনে হয় ভোটের মুখে নেতা নেত্রীদের গাল ভরা কথাগুলো কি ওই জল ভরার মতোই মিষ্টি? যত প্রকল্প হবে তত দুর্নীতি হবে। পুরসভা বা পঞ্চায়েত সেইভাবে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। ৩,০০০-৪,০০০ মানে কাজ দিই, দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে পারবে। আমাদের সোনারপুর অনেক ভালো হয়ে গেছে, কাটমানি খাওয়ার একটা বিশাল সুযোগ তৈরি হয়ে গেছে। সোনারপুর উত্তরের সাধারণ মানুষ তাদের জীবনচর্যার স্বাদ কাহন শুনবো, বুঝবো, জানবো আমরা। সামনে নির্বাচন, তাই আমি এসে হাজির হয়েছি সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে। বিভিন্ন জায়গায় জঞ্জাল হয়ে আছে, বিভিন্ন জায়গায় জল জমে আছে, সেইটার নিকাশি ব্যবস্থা আজ পর্যন্ত সরকার থেকে কোনো সদ্ব্যবস্থা করা হয়নি। মানে কাঁচা রাস্তা 6 মাসেও যাচ্ছে না, রাস্তা উঠে যাচ্ছে, গত খানা ভর্তি। রাস্তাঘাটের কাজ যথেষ্ট হয়েছে। আগের বারে যখন বর্ষা নামলো পুরো এলাকা জলের তলায়, ঘরে পর্যন্ত জল ঢুকে গেছে, প্রত্যেকের ঘরে ঘরে। না এখন সেরকম জল জমে না। পশ্চিমবঙ্গ সরকারের কিছুদিন আগে একটা প্রকল্প হয়েছিল, আমাদের পাড়া আমাদের সমাধান। পাকা ঢালাই রাস্তা খুব সুন্দর, সাথে হচ্ছে গিয়ে ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দরভাবে পরিপাটি করে কাজগুলো হয়েছে। যারা এখন ক্ষমতায় আছে তারা জানো সবই কাটমানি আর এর উপরেই ব্যস্ত থাকে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এলাকার বিন্যাসটা দেখছিলাম। ডিলিমিটেশনের পর সোনারপুর রাজপুর পুরসভার 1 থেকে 8 নম্বর ওয়ার্ড, 27 থেকে 35 নম্বর ওয়ার্ড, বনহুগলি 1, বনহুগলি 2 গ্রাম পঞ্চায়েত আর কামরাবদ খেয়াদহ 1, খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েতে এই বিধানসভা কেন্দ্র তৈরি হয়েছে। নাজিরাবাদ এই কেন্দ্রের মধ্যেই পড়ে। কয়েকদিন আগে যেখানে 27 জন মানুষ, গরিব মানুষ, একটা গোডাউনের মধ্যে জল জ্যান্ত পুড়ে মারা গেছে। আমার প্রশ্ন, এরপরেও কি ব্যবসায়ীরা আরেকটু দায়িত্বশীল হবেন? এরপরেও কি হুঁশ ফিরবে প্রশাসনের? নাজিরাবাদে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, এই এলাকায় তো আরো অনেক গোডাউন আছে। আপনার কি মনে হয় যে এই ঘটনা আরো ঘটতে পারে? এভাবে জলাজমি ভরাট করে এইসব কার্যকলাপ শুরু হয়েছে, এরকম ঘটনা আবার ঘটতে পারে। ফায়ার ব্রিগেড ঢোকার কোনো তো পরিকল্পনা নেই, রাস্তাও নেই। এই ঘটনাটা ঘটেছে সত্যিকারের খুব দুঃখজনক ঘটনা। তো আমাদের কাছে খবর আছে প্রায় 39 জন মতো কিন্তু নিখোঁজ। এই যে 10-12 জনের সংখ্যা, সেটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট বিতর্ক আছে। রাজ্য সরকার প্রতিনিয়ত এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। সরকারের পক্ষ থেকে সেই ফ্যামিলিগুলোর পাশে থেকেছে এবং তাদের যে 10 লক্ষ টাকার যে দেওয়ার কথা সেটাও দেওয়া হয়েছে। না, এখানে দলবাজি চলছে, মানে এর মধ্যে একটা বড় দুর্নীতি হচ্ছে। কাকে দিচ্ছে কাকে দিচ্ছে না, এটা নিয়ে একটা খেলা চলছে। ইতিমধ্যে আমরা আমাদের এলাকার দুজন, একটা সোনারপুর উত্তর বিধানসভার গড়িয়া স্টেশন অঞ্চলের বাসিন্দা, আমরা ওই মেয়েটিকে একটা সিভিক ভলেন্টিয়ারে সে অ্যাপ্লাই করেছে এবং আরেকটা ছেলে তার বাবা মারা গিয়েছে, সেও আমরা আমাদের থানা তারা সিভিক ভলেন্টিয়ার অ্যাপ্লাই করে দিয়েছে। আমাদের থেকে প্রতিশ্রুতি ঠিক জায়গায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী রাজনীতির ঊর্ধ্বে ওঠে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তো ওটা দিচ্ছি। আমরা আমাদের যে কটা কথা বলেছি সব কটা কথা কিন্তু আমরা রাখছি। নাজিরাবাদ সহ আমাদের এই সোনারপুর উত্তর বিধানসভার 17টা পৌরসভার ওয়ার্ড এবং 5টা পঞ্চায়েতের লাল ঝান্ডাই লড়ছে। এখানে পুলিশের যারা দায়িত্বে আছে তাদের পোস্টিংটা নির্ভর করে মুখ্যমন্ত্রীর উপর। পুলিশ চাইলেও পুরোপুরি সেটা সমাধান করতে পারে না। আমাদের পুলিশ প্রশাসন পাশে আছে, অবশ্যই প্রশাসন সেখানে হস্তক্ষেপ করে। তোলাবাজি এখানে বেড়েছে, সিন্ডিকেট রাজ বেড়েছে, বেকারত্বের যন্ত্রণা বেড়েছে, গিগ ওয়ার্কার বেড়েছে, শিক্ষাঙ্গনে ছাত্রের সংখ্যা কমেছে। মানে যা যা পশ্চিমবাংলার সমস্যা আছে তার একটা থেকেও এই উত্তর বিধানসভা মুক্ত নয়, ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলের দিকে নজর দিলে বোঝা যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে এই কেন্দ্রে তৃণমূলের আধিপত্য বজায় থেকেছে। 2001 এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র মণ্ডল জয়লাভ করেন। যদিও 2006-এ সিপিআইএম এখানে সামান্য ব্যবধানে জয়লাভ করে ফিরে আসে, কিন্তু তারপরে আবার 2011, 2016, 2021 এই 3টে নির্বাচনে টানা জয়লাভ করে জয়ের হ্যাট্রিক করেন ফেরদৌসী বেগম। সোনারপুর হাসপাতালের পরিষেবা আর 10টা হাসপাতালের মতোই করুণ, শোচনীয়। যে কোনো মুহূর্তে যাই তখনই বলে বেড খালি নেই, ডাক্তার নেই। মানুষের যে কি পরিমাণে হয়রান হচ্ছে। হাসপাতালের অবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে। গর্ভবতী মায়েরা গেলে সেখানে খুব ভালোভাবে তারা পরিষেবা পায়। সার্বিকভাবে যদি দেখতে হয় আমাদের কাছাকাছি বাঙ্গুর হসপিটাল, ওখানে গেলে আরও বেশি উন্নত মানের পরিষেবাটা আর কি পাওয়া যায়। আগের তুলনায় আমাদের রুরাল হসপিটালগুলোতে ট্রিটমেন্ট হচ্ছে। আমাদের রাজ্য সরকার যা কাজ করছে, করেও দিয়েছে, তার জন্য আমরা রাজ্য সরকারের কাছে খুবই উপকৃত।
এখন আমাদের গড়িয়া স্টেশন চত্বরে যে জলের ব্যবস্থাটা করা হয়েছে আয়রনে ভরা। নলকূপ বলতে দু একটা বসিয়েছে, তাও ঠিক সময় মতো সারানো হয় না। আমরা পরিশ্রুত পানীয় জল পাচ্ছি, ডোর টু ডোর কানেকশন যেগুলো হওয়ার সেগুলো চলছে। বিভিন্ন জায়গায় পাইপ ফেটে আছে, সেখানে সব নর্দমাল জল ঢুকছে, সেই জলগুলোই মানুষ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ওই আর্সেনিকের একটা ব্যাপার আছে, রাজ্য সরকারেরই উদ্যোগ যে অমৃত প্রকল্পে জলটার কানেকশন দেওয়া শুরু হয়ে গেছে বাড়িতে বাড়িতে। অমৃত প্রকল্প কিন্তু অটল মিশন প্রকল্প, কেন্দ্রের প্রকল্প। ওরা নিজেদের স্টিকার লাগিয়ে ভাবছে মানুষকে বোকা বানাবে, বা ভোটের আগে মানুষকে একটা ভয় দেখাচ্ছে যে জলে পাইপলাইন বসাবো, যদি না জিতি তাহলে হয়তো পাইপলাইন দেবো না। একেবারে টোটালি ট্রিটমেন্ট করে 35টা ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ যাতে এই জল পায় এবং মাথা পিছু জল ধার্য হয়েছে সেইভাবে প্রত্যেক বাড়ি বাড়ি জল যাবে। পানীয় জলে কোনো সমস্যাই হবে না, কারণ পানীয় জলটা আমরা 100% মানুষের কাছে পৌঁছে দেবো। সবাই শিওর যে এবার বিজেপি আসবে, দিল্লি হরিয়ানার মতো বিজেপি কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা বিজেপি জিতে দেখাবে। এই দুজনকেই পরাজিত করে বামপন্থার ওই শ্রমজীবী মানুষের দাবি দাওয়াকে ফিরিয়ে আনাটাই এবারের নির্বাচনের আমাদের কাছে মূল কাজ। সোনারপুর উত্তরে আমার সফর আজকের মতো এখানেই শেষ। শ্রুতিকথায় প্রতিশ্রুতির গল্প পুরোটাই খাঁটি নাকি সোনার পাথর বাটি, সেটা সময়ই বলবে। আপনারা দেখতে থাকুন তারকা চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।